হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো আশা করি। প্রথমে হবে দেখতে সুন্দর, তারপর মজা খেতে। থেমে থেমে ঝড়ো ঝড়ো বৃষ্টি, খুশিতে চারদিকে ব্যাঙের ডাকাডাকি, আবার কাল বৈশাখী ঝড়। এটা ওটা সেটা নানান কিছু খেতে চায় যে মন। একটু সহকারে মনোযোগ নিতে পারো বানিয়ে, চলো যাই রান্নাঘরে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাতু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি অনিয়ন চিকেন ভাজি। এখানে 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসখণ্ডটি এভাবে করে কেটে নিলাম। যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিব। ঠিক এভাবে কাটাকাটি শেষ করে নিলাম। ভালো করে ধৌত করে এবার 1 টেবিল চামচ সয়া সস ঢেলে দিলাম। তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো ঢেলে দিলাম। এবার ঢেলে দিব ধনে গুঁড়ো 1/3 চামচ, লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো 1/3 চামচ। এবার ঢেলে দিব লবণ হাফ চামচ, তারপর জিরার গুঁড়ো হাফ চামচ, সবশেষ গোলমরিচের গুঁড়ো 1/3 চামচ। ঢেলে ভালো করে হাত দ্বারা মেখে নেই। মাখামাখি করা শেষ করে 10 মিনিটের জন্য ঢেকে রাখি। এবার 300 গ্রাম পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ কাটাকাটির পরে এবার রসুন বাটা 1 চামচ, আদা বাটা হাফ চামচ, দারুচিনি ছোট একটি, এলাচ 2টি থেতো করে নিলাম। চুলা অন করে 50 গ্রাম সাদা তেল ঢেলে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কাটা ঢেলে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে দেই। তেলের উপরে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। চার মিনিট পেঁয়াজ ভাজার পর এই মশলাগুলো ঢেলে দিলাম এবং পেঁয়াজের সাথে মশলা ভালো করে ভেজে নেই। তিন মিনিট ভাজার পর মাংসগুলো এবার ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দেই।
এবার 15টির মতো কাঁচা মরিচ কেটে কুটে নিলাম। বন্ধুরা, বেশি পেঁয়াজ দেওয়ার ফলে একটু মিষ্টি ভাব চলে আসবে, তাই একটু ঝাল কাঁচামরিচ দেওয়ায় ব্যালেন্স করে নিলাম। এবার তো পরিবেশনের পালা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।